আশ্বিনের প্রথম সপ্তাহে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সোমবার ভোরে টানা কয়েক ঘণ্টা বজ্রসহ বৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টিতে রাজধানীর পথঘাট জলমগ্ন। শহরের প্রধান সড়কগুলো সহ বিভিন্ন এলাকার অলিগলিতেও তৈরি হয়েছে জলাবদ্ধতা। এদিকে সোমবার সকালে রাজধানীর বংশাল নাজিরাবাজার চৌরাস্তার কাছে জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে আমির নামে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে মৌসুমী বায়ুর প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। জেলার বিভিন্ন স্থানে ভোর থেকে বৃষ্টিপাত অব্যাহত আছে। এতে জনজীবনে ভোগান্তি নেমে এসেছে। চরম দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবীরা। বৃষ্টিপাতে ক্ষতির শঙ্কায় রয়েছেন সবজি চাষিরা। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে। এছাড়া আগামী ২ দিনে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে একটা লঘুচাপ তৈরি হয়েছে এবং আমরা আশঙ্কা করছি যে ২৪ তারিখের দিকে আর একটা লঘুচাপ তৈরি হবে সাগরে এবং সেটা আরও ঘনীভূত হয়ে নিম্নচাপের রূপ নিতে পারে। এবার নিম্নচাপ হওয়ার পরে আসলে এটা এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে সেটা তো ভারতের উড়িষ্যা দিয়ে উপকূল অতিক্রম করবে। তবে এটা যদি উড়িষ্যা না দিয়ে ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশের দিক দিয়ে আসে সেক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাংলাদেশের বেড়ে যেতে পারে। আফরোজা সুলতানা, বৈশাখী সংবাদ।